ওকে, আমরা পাইথনের ১৬ নাম্বার প্রজেক্টটা করে ফেলবো যেহেতু সহজ একদম। হ্যাঁ? ১ নাম্বার একটা প্রবলেম। এখানে দেখেন প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 2, প্রবলেম 3 এই জিনিসগুলিতে যখন প্রবলেম হবে কিভাবে সলভ করবেন। ঠিক আছে? আ দেখেন এখানে গ্রেটেস্ট নাম্বার A, B, C, A, B, C, A, B, C র মধ্যে কোনটা বড়? এখন A এর মান দেওয়া আছে, B এর মান দেওয়া আছে, C এর মান দেওয়া আছে। obviously B টা বড়। এটি সে বের করে নিয়ে আসবে। আমি যখন রান করি। দেখেন আমরা এখানে একটা ক্লিক করে যখন আমি রান করব, রান করার পরে 23 is big then. Okay, define F to Celsius, ফারেনহাইট টু সেলসিয়াসে কনভার্ট করা। এমন একটা সফটওয়্যার বানাবেন যেটা আপনি এটা লিখবেন ফারেনহাইট হয়ে যাবে সেলসিয়াস, মানে কত কনভার্ট করে দিব। আমরা গুগলে দেখি না বিভিন্ন ধরনের কনভার্ট করে এত ইঞ্চি এত এরকম, আমরা এইগুলি পাইথনে করতে পারবো সুন্দর করে। ঠিক আছে? ধরেন কিভাবে করবেন দেখেন এখানে ডিফাইন এফ, যে কোনো নাম যেহেতু রিলেটেড তাই নাম দিলাম রিটার্ন। এই যে 5 ইন্টু এফ মাইনাস 32 ইজ দি ফর্মুলা। f is equal to int মানে ইন্টিজার, ইনপুট এন্টার টেম্পারেচার ইন f। তো আমরা এখানে বুঝেন আপনারা, এটা জানি আমি। তারপরে এখানে লিখব, ধরেন আমি লিখতে চাই 100 ডিগ্রি ফারেনহাইটে কত সেলসিয়াস, এন্টার দেন 37.78 এত ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তারপর এটাতে আসি আমরা, দেখেন প্রিন্ট এ, প্রিন্ট বি, প্রিন্ট সি, প্রিন্ট ডি। এখন আমি যখন এটাকে প্রিন্ট করব দেখেন এ বি সি ডি ই, যেখানে এই ইন্ড ই দিব সেটাই ইন্ড করে ফেলবে। কন্ট্রোল সি, দেখেন আমি এখানে একটা কমা দিয়ে যদি এটা দেই, এখনো যদি রান করে দেখেন এখানে রান করে সে স্টপ করে ফেলবে। সিডি, সিডিতে এসে আর নিচে যাচ্ছে না, এন্ড দিয়ে দিছি মানে আর কিছু না, এন্ড খালি, পরে আর যাবা না। দেখেন আমি যদি এখানে যদি দেই একই কাহিনী সে করবে। মাত্র কয়টা রান করছে? এ বি সি ডি, এ বি সি ডি, বি সি ডি এখানে বি তে এসে স্টপ হয়ে গেছে। আবার যদি এখানেও দেই, ধরেন আমি এখানে দিলাম, সে কিন্তু এক লাইনে সব কমপ্লিট করে দিবে। দেখেন বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এই জিনিসটা লিখলে এটা হয়। এটুক তো বুঝার ক্ষমতা আছে। ওকে, এখানে 1 is equal to এত 2 3, 1 প্লাস 2 মানে অর্থাৎ যেমন 10, 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus 6 plus 7 plus 8 plus 9 plus 10 টোটাল কত হয় এটাই বের করবে এটা। সাপোজ ধরেন আমি এখানে 100 না লিখে এখানে লিখবো আমি 4। হুম 4 লেখার পরে যখন এখানে দিব তো 10 আসছে। কেমনে 10 আসছে? ধরেন 4, 4 আর 3 এ 7, 8 9 10 মানে এটাকে যোগ করা। আমি যদি এখানে 100 লিখি তাহলে 1 2 3 4 নিচে নিচে লেখার পরে টোটাল যোগ করবে সেটা, সেটাও সে করে দিবে। দেখেন 5055, আপনি 1 2 3 4 5 100 লেখেন, পরে সবগুলো সংখ্যা যোগ করে দেখেন এটাই হবে রেজাল্ট। ঠিক আছে? আমরা এই প্রবলেম গুলো একবারে সহজ তো। প্যাটার্ন, আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন বানাতে পারবো পাইথন দিয়ে। ধরুন আমি 10টা প্যাটার্ন চাচ্ছি না, আমি চাচ্ছি মাত্র 4টা প্যাটার্ন, এরকম 4টা প্যাটার্ন চাইলে তাহলে আমরা এখানে ক্লিক করলে যে 4টা প্যাটার্ন, প্রথম 4টা মানে ওই যে একটু আগে দেখালাম 1 2 3 4 এরকম। এখন আমি যদি বলি না আমার আরো বেশি লাগবে, 10টা প্যাটার্ন লাগবে, দেখেন এখানে ক্লিক করেন, দেখেন 10টা প্যাটার্ন হয়েছে 1 2 3 4 5 6 যেকোনো। এখানে প্যাটার্ন না লিখে আপনি যেই চিহ্ন দেন সেই চিহ্নটা এখানে হয়ে যাবে অটোমেটিকলি। ঠিক আছে? আমি যদি বলি 100 দরকার, ধরেন 100 দিলাম। হ্যাঁ, আবার রান করেন, দেখেন এখানে 100 এরকম। ঠিক আছে? এই যে 100 দিয়ে দিছি। এখন প্রশ্ন হচ্ছে আমি স্টার না দিয়া যদি এস দেই বড় হাতের, কি হবে? ঘটনাটা কি হবে? আমি ছোট থেকে দিচ্ছি, ধরেন আমি দিলাম 5। ঠিক আছে? এখানে দেন বড় হাতের এইচ। ওকে, আমি দিলাম এখানে এস, এখানে এস, এখানে এস, দেখি কি হয়। রেড আসছে কেন? এটা তো এস আছে। আচ্ছা, এস কে নেবে না। আমরা যদি দেই ধরেন নেবে না, স্টার দিলে নিচ্ছে, এখানে স্টার দিতে হবে।
না এখানে না, ডলার এত, ওকে এন, আমরা রিটার্ন 10 করলাম, ওকে এখানে এস কোথায় আছে, এন এস, ওকে এইখানে উঠে গেছিল এই জন্যই তো, ওকে ফাইন। এখন আমরা যদি এটাকে রান করি 100, এটা ঠিক আছে তাই না? কেন হবে না কোশ্চেন, এটা তো ইনটু, এটা ইনটুই থাকবে, ঠিক আছে, এই জায়গাতে লিখতে হবে এস, দ্যাটস ইট, দেখেন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি এখানে লিখি সেলিম আর এখানে কমায় দিই 10, এন্টার দেন, দেখেন না সেলিম সেলিম সব, বুঝতে পারছেন জিনিসটা? ওকে যেটুকু বুঝছি এটুকু এনাফ, এর বেশি বুঝার দরকার নাই, কারণ আমরা এতটুকু খালি বুঝে নিব। ওকে ইঞ্চি টু সেন্টিমিটার আমরা কিভাবে ইঞ্চি লিখবো, ওটা সেন্টিমিটারে হয়ে যাবে, আমাদের দরকার পড়ে এটা মাঝে মাঝে। দেখেন এখানে গেলাম, আমি ধরেন 10 ইঞ্চি সমান কত সেন্টিমিটার জানতে চাই, এন্টার করেন, বলে দিবে 25.4 সেন্টিমিটার, ঠিক আছে। আবার আমি যদি জানতে চাই যে না 100 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, এন্টার দেন, সে বলে দিবে 254.0 এত সেন্টিমিটার, ঠিক আছে। প্রবলেম 7, ওকে এখানে লিখলাম ওকে দেখেন এত র্যাম, ওকে 1 ওয়ার্ড। এখন আমি চাইতেছি টিটা 1 লেখা টি লিখবো, কি হবে? আমি যদি এটা ক্লিয়ার করে ফেলি তাহলে আপনাদের সুবিধা হবে। টি আমি লিখছি 1, প্রশ্ন হচ্ছে এই লিস্ট থেকে 1 কাকে ধরছে? তানহাকে ধরছে, কারণ এটা তো 0 1 2 3, বুঝতেই পারছেন। আগের ভিডিওগুলো যারা দেখেন না তারা কিন্তু বুঝবেন না, আগের কথা বললে নেই। ওকে এখন কি হবে, সেলিম তানহা হবে না, আনহা হবে, সেলিম আনহা নববী তঞ্জিলা, সেলিম আনহা নববী তঞ্জিলা। দেখেন আমি রান করে দেখি, বিশ্বাস যদি না করেন, সেলিম আনহা নববী তঞ্জিলা কেন হয়েছে বুঝতে পারছেন? বুঝেন নাই। আমি যদি এখন এখানে 2 লিখি কি হবে, সেলিম তানহা, তারপরে হবে অববী, অববী, ঠিক আছে দেখেন, বা না এখানে কত লিখছি, টি না তো, নাই তো, এটা এন লিখবো, ঠিক আছে। আইএনটি এরর আসছে কেন? নববী, আচ্ছা এটা যদি 0 হয় তাহলে এটা 2 না, 1 2 2 হলে এনটাকে নিয়ে নেবে। আচ্ছা এখানে যদি আমরা অন্যটা ধরি, ধরেন লা, আমরা তো এইখানে 2 দিতে হবে রে, এখানে 2 দিলে, এখানে 2, এখানে যদি n দেই, ঠিক আছে, সমস্যা কি? আইটেম ওয়ার্ড 1, আইটেম ইন 1, আইটেম ইন 2, ram 1 ওয়ার্ড, ওকে নো এরর আসছে, কি হবে? আমি এখন যদি এখানে, আচ্ছা আমরা 1ই দিলাম, ঠিক আছে, ফর আইটেম ইন 1, ওকে একটা আইটেম নিবে, ঠিক আছে, আমরা এখানে 1 দিলাম, সবই ঠিক আছে। এখানে ধরেন ই এ দিলাম, সরি, ওকে আমরা যদি রান করি, নো এই যে 1 এখানে প্রবলেম দেখা দিচ্ছে,
just 1 minute, let me solve this. ওকে, দেখেন এখানে র্যাম লেন্থ, ওয়ার্ডের লেন্থ হচ্ছে এটা n ইজ ইকুয়াল টু এত, লেন্থের মধ্যে এত, এটা কিন্তু L1 না, ঠিক আছে? তো লেন্থ 1 আমি এস এ লিখলাম, লেন্থ 1 এর মাঝে এস এ এখান থেকে খুঁজে বের করে সেটা রিমুভ করে দিবে। স্ট্রিপ লেখা এখানে, তাই এস টি আর স্ট্রাইপ কেটে দিবে। স্ট্রাইপ অর্থ কাটা, মানে এটাকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে দেওয়া, তার ফর্মুলা হচ্ছে এটা। আমি যদি এটাকে রান করি দেখেন সে কেটে দিচ্ছে লিম, সেলিমের লিম, ঠিক আছে? তদ্রূপ আমরা যদি টি লিখি দেখেন বড় হাতের টি, এখানেও টি, এখানেও টি, তানজিলা টি, তানহা টি। দেখেন আমি যদি এটাকে রান করি কি হয়েছে, আনহা, আঞ্জিলা, ওকে। আর আমি যদি এখান থেকে ধরুন এন লিখি ক্যাপস, আমি যদি এখানে রান করি প্রোগ্রামটা, অববি, এই যে এন গেছে গা, ঠিক আছে? তো এখন দুইটা যদি এস, ধরেন আমরা এন এ এস ক্যাপস দিলাম, তারপরে যদি রান করি টিপস করতেছে ওয়ার্ডে, আলিম, তানহা, অববি, তানজিলা। আমি যদি এখানে টি লিখি বড় হাতের, দেখেন এখানে ক্লিক করেন, বড় হাতের টি সবগুলো চলে গেছে। অর্থাৎ এখান থেকে রিমুভ করতে গেলে আমরা এইভাবে লিখলে প্রিন্ট দিলে রিমুভ হয়ে যাবে, দ্যাটস ইট। তারপরে হচ্ছে ডেফ মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই মানে কি গুণ করা, এখানে তো জানেনই 11, রেঞ্জ হচ্ছে 11 মানে 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এটাকে গুণ করবে 1 2 3, 1 একে 1 2 একে 2 3, এরকম পড়ছেন না? ওরকম ছোটবেলা আমরা নামটা পড়ছি যে ওইটা পাইথন দিয়ে বানানো যায়। দেখেন এখানে রান করে দেখেন, এই যে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, আমরা ছোটবেলা পড়েছি ম্যাথ 5। আমরা যদি এখানে লিখি 10, কি হবে? 10 দিয়ে গুণ হবে, সিম্পল, 10 ইন্টু এত 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 এত, ওকে। একেবারে সিম্পল ছোটবেলার ম্যাথ, ঠিক আছে? ছোট্ট কালের ম্যাথ, বাট আমরা এখন বড় হয়ে শিখতেছি, নো প্রবলেম। বাট থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে, এইগুলি দিয়ে অনেক বড় বড় কাজ করা হবে। নেক্সট আমরা যখন পাইথন কমপ্লিট করে যখন প্র্যাকটিক্যালি যাব, তখন কিন্তু যে যত ভালো বুঝতেছেন তার তত কাজে লাগবে। আমরা প্র্যাকটিক্যালি প্রজেক্ট বানাবো, অনেকগুলি প্রজেক্ট, ঠিক আছে? শুধু পাইথন দিয়ে বানাবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের জন্য 16 নম্বর প্রজেক্ট রেডি। বাই বাই।